Okay, hi friends, how are you? I hope you are all fit and fine, and you are starting the physics one book very interestingly with interest. Okay, তো আজকে আমরা তোমাদের ফিজিক্স ওয়ান বইয়ের সংক্ষিপ্ত এবং খুব সুন্দর ও সহজ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র এর বিবৃতি এবং ব্যাখ্যা করব। তা আমাদের নরমালি নিউটনের মহাকর্ষ সূত্র তিনটি রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট সূত্রটা তোমরা সবাই বুঝতে পারবা, এবং আমরা দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা সমীকরণের মাধ্যমে বুঝবো। ওকে, তাহলে প্রথম সূত্র কি বলতেছে? নিউটনের প্রথম সূত্র বলছে বিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এবার আসি দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র কি? যে দ্বিতীয় সূত্র বুঝতে গেলে আমাদের একটু দেখতে হবে যে, মনে করি এখানে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে m1, এখানে আরেকটা বস্তু রয়েছে ছোট যার ভর হচ্ছে কি m2, এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব রয়েছে, আসলে দূরত্ব কিন্তু কেন্দ্র পর্যন্ত থাকবে, দূরত্ব রয়েছে d। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র দেখলাম যে বিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। দ্যাটস মিন এই বস্তুটা একে আকর্ষণ করবে নিজের দিকে, আবার ওই বস্তুটা ওকে আকর্ষণ করবে, প্রথম সূত্র। এই দ্বিতীয় সূত্রে বলছে যে এই যে আকর্ষণ বলের মান, ধরে নিলাম আকর্ষণ বলের মান F, এই আকর্ষণ বলের মান কি বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই বস্তুর ভর যত বেশি হবে, আকর্ষণের বলের মানটা কি তত বেশি হবে। দ্যাটস মিন এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল, তার মানে m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক। আচ্ছা, দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? মান তুমি চিন্তা করো, এই বলের মান তুমি নরমালি কনসেপ্ট দিয়ে চিন্তা করো, তোমার জেনারেল নলেজ দিয়ে, এই বস্তু কণা যদি দূরে চলে যায় তাহলে কি আকর্ষণ বলের মান কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। এটা কি হারে কমবে? এটা এমন ভাবে কমবে যে দূরত্বের বর্গাকারে কমবে। দ্যাটস মিন দূরত্ব যদি হয় 3 গুণ বেড়ে যায়, তাহলে এর আকর্ষণ বলের মান কিন্তু 9 গুণ কমে যাবে। অর্থাৎ এই যে এজন্য এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে তৃতীয় সূত্র বলতেছে যে এই যে আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিকের কিন্তু আলাদা কোনো চিহ্ন হয় না। ব্যস্তানুপাতিক বলতে সমানুপাতিক চিহ্নই ব্যবহৃত হয়, এবং যেটার সাথে ব্যস্তানুপাতিক হবে যেইটার সাথে সেটা জাস্ট 1 এর নিচে চলে যায়। মোটামুটি তিনটা আমরা সূত্র বিবৃতি করলাম। প্রথম সূত্রটা হচ্ছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। দ্বিতীয় বস্তু হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তোমরা স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছ এই সূত্র তিনটে আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে এটা একটু উঠাই নাও। ওকে, ঠিক আছে। আমরা আলোচনা করব যে এই যে তিনটা সূত্র আমরা দেখলাম, এই তিনটা সূত্রের ব্যাখ্যা আমরা কিভাবে করব, সেই ব্যাখ্যা নিয়ে একটু কথা বলবো। ওকে, তাহলে শুরু করা যাক এর ব্যাখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটু লিখে নিতে হবে আমাদের। যদি চিত্রটা আগেরটাই থাকবে, যদি চিত্রটা আঁকাতে চাও, ব্যাখ্যা আমরা চিত্রটা আঁকালে সবচেয়ে ভালো হবে। যে এখানে একটা বস্তু আছে m1, এখানে বস্তু আছে m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, আর এদের আকর্ষণ বল হচ্ছে কি f। তাহলে আমরা লিখতে পারি যে ওকে বন্ধুরা, ওকে, তাহলে এখানে আমরা লিখেছি, মনে করি f ইকুয়াল টু বস্তু কণাদ্বয়ের আকর্ষণ বল, m1 ইকুয়াল টু প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুব। এখানে g এর মানটা আমাদের পরবর্তীতে লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে যে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে দ্বিতীয় সূত্রটা কি ছিল? m1 ইন্টু কি m2, 1 নম্বর সমীকরণ।
আবার তৃতীয় সূত্র ছিল এফ সমানুপাতিক 1/d²। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা যখন বিবৃতি করলাম তখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা 1 এবং 2 একত্রে যদি লিখি তাহলে এইভাবে লেখা যায়। ওকে, আমরা বাম পাশে কিন্তু এইটাও এফ এইটাও এফ, তাহলে আমরা একটা এফ লিখতে পারি এখান থেকে। তাহলে একটা এফ লিখলাম সমানুপাতিক, এবারে এফ কিন্তু এর সাথেও সমানুপাতিক, এর সাথেও সমানুপাতিক, সেই হিসেবে এই দুইটা আমরা বসিয়ে দেব গুণ আকারে, m1 m2 গুণ 1/d²। এখানে আলটিমেটলি কিন্তু m1 m2 উপরে যাবে, তো সেক্ষেত্রে বা এফ এখানে সমানুপাতিক m1 m2 উপরে যাবে m1 m2/d²। ওকে, বা এফ, দেখো সমানুপাতিক যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে অবশ্যই এখানে একটা ধ্রুবক লাগবে, সেক্ষেত্রে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আমাকে এখানে আনতে হবে, যেটাকে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল জি সমান ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই d²। এখানে আমরা পাশে লিখে দিতে পারি g ইকুয়াল টু, ওকে, তাহলে আমাদের এই প্রমাণটা আসলে এই ব্যাখ্যাটা এই পর্যন্তই ছিল। এখানে জি এর একটা মান রয়েছে, আমরা সেটা একটু লিখে নিই। এখানে জি একটি মহাকর্ষীয় ধ্রুবক এবং জি এর মান 6.673 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি। আমাদের এই প্রমাণটা আসলে এই ব্যাখ্যাটা এই পর্যন্তই ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল এবং একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো এবং দেখতে থাকো আনএক্সপেক্টেড টিউটোরিয়াল।